হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 10:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর রান্না তো একটুখানি এগিয়েছে, কেন আজকের না উঠতে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে। আর পাপাইকে অল্প কিছু করে দিয়ে একটা ভাজা ডাল করে দিয়ে ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি টিফিন দিয়ে। আজ টিফিনও কিছু করিনি, পাউরুটি রেখেছি টিফিনে, তো ওই দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। আর আমাদেরটা এখন হচ্ছে, আজকে মনে হচ্ছে দেরি হবে অনেকটা। রান্নার দিকে দেরি মানে সব দিকে দেরি আমার। শাকগুলো না অনেকদিন ধরে পড়েছিল, আমি ঠিক টাইম পাচ্ছি না। প্রত্যেকদিন যেখানে কাজ নিয়ে বেরোতে হচ্ছে, তো ওই কারণে না শাকগুলো দেখছি হলুদ হয়ে গেছে। দুরকম শাক ছিল, সেইগুলোকে আজকে বার করেছি। এইগুলো আজকে করে নিয়ে তারপরে, কেন আগামীকালও হবে না, ছুটির দিন রবিবার, এবারে সেইগুলো করে থাকবে। এবারে কবে করবো না করবো তার ঠিক ঠিকানা নেই। ওই কারণে কখন কোথায় থাকি আর যাই, ওই কারণে না রান্নার দিকটা অতটা ঠিক হয় না। মানে যাই হোক করে দু একটা তরকারি করে চলে যাই, শাক পাক করতে গেলে তো দেরি হবে। তো ওই কারণে এখানে মেথি শাক চচ্চড়িটা নামিয়ে নিয়েছি। আর এখানে কলমি শাক ভাজা বসিয়েছি। দিলে ডাল আর ফুলকপি আলু ভাজা রেখে এসেছি। আর করবো ডিম, এটা করবো লাস্টে। আর সোনাই উঠলে ওকে করে দেবো টিফিনটা, আর আমিও খেয়ে নেবো। তো এখন এগুলো আগে করে নিয়ে তারপরে টিফিন খাবো। ওকে ডাকি, ও ঘুমাচ্ছে এখনো। আগে ছুটির দিন বলে, শনিবার বলে, আর আজকে ঘুমাচ্ছে। এখনও ঘুমোতে আছে, কখন উঠবে জানি না। এবারে আমি কাজগুলো করে, কাঁচা আছে, কাঁচাগুলো অনেকদিন কাঁচা ধোয়া করিনি, কেন রেগুলার বেরোতে হচ্ছে বলে কাঁচাগুলোও জমে গেছে। ওগুলোকে আজকে করব, করে নিয়ে তারপরে, কেন কালকেরে ছুটির দিন তো, কালকেরে আমার আরও পড়বে। সকাল থেকে কাজ করতে করতে এতটাই লেট হয়ে গেল। দেখো এখন সবে স্নান করে এলাম, চুল আমার ভিজে। আর আকাশ তো অন্ধকার করে আসছে। জামা কাপড় অনেকগুলো কেচেছি, সেইগুলো আর ওপরে মেলতে যাইনি, এই কারণে যে দিলে তো শুকোবে, শুকোবে তো নাই। আর তারপরে আবার আমাকে একটু পরে নামিয়ে আনতে হবে। সন্ধে তো হয়েই যায়, কেন তোমার 2-2:30টার পর থেকেই দেখছি আকাশটাকে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে। তো রোদ্দুর তো থাকেই না। ওই কারণে ভাবলাম আর ওপরে দিয়ে লাভ নেই, একেবারে সব কাজ করে নিই, গিয়ে একেবারে দোতলার দড়িতে দিয়ে আসবো, ওখানেই জল ঝরে যাবে। আগামীকাল সেটা শুকিয়ে যাবে। এই দেখো, এটাকে ছেড়ে রেখে চলে গেছে, খালি এঘর ওঘর ঘুরছে। এই দেখো, কোন দিকে যাবে খুঁজছে। ওকে ছেড়ে দিয়ে সোনাই চলে গেছে বাইরে। আর ও আছে, থাক, এসে ও তুলবে, আমি আর হাত দেবো না। আমি জামা কাপড়গুলো তুলি, বাসনগুলো মাজা ছিল সেইগুলো তুলতে হবে, কিছু কিছু জিনিস আছে তুলতে হবে। বাসনগুলো পড়ে আছে, বেশিগুলো তুলে নিয়েছিলাম, আর অল্প কটাগুলো আছে। আর এখানে সব কেচে রেখে দিয়েছি দেখো। এগুলোকে এখন, ওগুলোকে এখন তুলে নিই, নিয়ে তারপরে উপরে যাবে। দাঁড়াও, আসছে। ওই জন্যই সবাইকে জোগাড় করি, সবাইকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে পাবে, এই যে দুটো ছেলে পাবে, সবাইকে বলা আছে। হ্যাঁ হ্যাঁ, পিলার পিলার সবই পেয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা। আকাশ থেকে যে পুরো যেন কুয়াশায় ঢেকে আছে, একদম অন্ধকার। বিকেলবেলা কে বলবে বিকেল হয়েছে, এখন পুরো কুয়াশা পড়ছে, যেন সাদা হয়ে আছে। হাওয়া হাওয়া দিচ্ছে তো, ঠান্ডা লাগছে। আর চান করে এলাম আবার সবে। না, জামা কাপড়গুলো মেলে দিয়ে এবারে। জানলাগুলো সব খোলা, দেখো কিরম হাওয়া দিচ্ছে। জানলাগুলো আগে বন্ধ করি, তারপর জামা কাপড় মেলবো। আর জানলাগুলো বন্ধ না করে চলে এলাম আগে দালানের জানলাগুলো বন্ধ করতে, কেন এখান দিয়ে হাওয়াটা আসে বেশি।
ওই কারণে ওই জানলাগুলো আগে বন্ধ করে দিলাম। দুদিকেই জানলাগুলো খোলা ছিল এই কারণে রোজ দিন তো আমি খুলি না, যখন বাড়ি থাকি তখন একটু খুলে দিই, একটু রোদ পড়ে, একটু হাওয়া বাতাস খেলে, তো ওই কারণে তখন একটু খুলে দিই। আবার ওইগুলো বিকেলবেলায় বন্ধ করতে হয়। আর যে ভিজে জামা কাপড়গুলো তোমরা দেখলে, ওই জামা কাপড়গুলো নিয়ে এই দড়িতে মেলবো বলে উপরে চলে এসেছিলাম নিয়ে, আর তার আগেই জামা কাপড়গুলো মেলে দিতে হবে। মেলে দিয়ে, আর অনেকগুলো যেহেতু জামা কাপড়, তো মেলতে একটু সময় লাগলো, তো কিছু করার নেই, ওইগুলো মেলে দিই, দিয়ে তারপরে আসছি। আর জামা কাপড়গুলো মেলে এইবারে চলে এলাম ঘরের জানালাগুলো বন্ধ করতে। কেন ঘরের জানলাগুলো না বন্ধ করলে আবার নিচে নেমে গেলে না আর বন্ধ করা হবে না, মনে থাকে না, আর ওরকম খোলাই থাকে। একদিন ওরকম হয়েছিল, আমার খেয়ালই ছিল না, আর সারা রাত এইভাবে খোলা ছিল। এইগুলো না ঘরের জানলাগুলো, তো এইগুলো জানলাগুলো আমি সচরাচর এখন আর খুলি না, বাড়িতে সব সময় থাকি না বলে না খোলা হয় না। যেদিন বাড়িতে থাকি সেদিনকে সবই খুলে দিই। তো ওইগুলো বন্ধ করে দিয়ে আবার ঘরগুলোয় গেলাম বন্ধ করতে। ঘরের জানলাগুলো খোলা ছিল, তো ঘরের জানলাগুলোও দিয়ে দিচ্ছি, কেন নাহলে না মশাও ঢোকে আর ঠান্ডাও আসে, ওই কারণে দিয়ে দিচ্ছি। তো পাশের ঘরটাতে আবার যাব, এই ঘরেও হয়ে গেল, এবার আবার পাশের ঘরে গিয়ে বন্ধ করে তবে নিচে যাব। সন্ধ্যের পর থেকে সেই থেকে শুয়েছিলাম, শুয়ে ঠিক না ঘুমাইনি, বসে বসে ফোনে এডিটিং করলাম, আপলোড করলাম, করে টোরে ফোনটাকে চার্জে দিয়েছিলাম, ফোনটা একদম চার্জ ছিল না সকাল থেকে, মানে সেইভাবে দেখিনি। তো আজকে প্রচণ্ড কাজের চাপ ছিল, ওই কারণে আজকের আমি ফোন হাতে নেওয়ার টাইমই পাইনি, ওই কারণে সব সেরে নিয়ে বিকেলবেলায় কথা বললাম, তোমরা দেখলে। আর ওপর থেকে নেমে এসে সেই থেকে যে বসেছিলাম আর উঠিনি, এত ঠান্ডা লাগছে আজকের, কেন বেলা করে যেহেতু চান করেছি, তো ওই কারণে আজকে খুব ঠান্ডা লাগছিল। আর চুলটাও ভিজেছিল, ওই জন্য সোয়েটার বার করেছি। আজ এতদিন সোয়েটার বার করিনি, আজকে সোয়েটার বার করলাম, এত ঠান্ডা লাগছে করে। আর বসেছিলাম, আর তারপরে খাবার করতে গেলাম, খাবার করে নিয়ে চলে এলাম এখানে, কেন এবার খেতে দেবো, 11টা প্রায় বাজে। তো দেখো কি করেছি, এখানে করেছি ঘুগনি, আর এখানে করলাম পরোটা। প্রত্যেক দিন রাত্রিরে কী খাবে সেই চিন্তা, প্রত্যেক দিন কী তরকারি হবে, একটা সবজি ফবজি করলে খাবে না, কিছু করবে না, খাবে না, ওই জন্য রেগুলার ঘুরিয়ে ঘুরিয়ে করতেও অসুবিধা হয়ে যায়। তো আজকে ভেবেছিলাম হালকা কিছু করবো, তো যেহেতু মটরগুলো ভেজানো ছিল ওই জন্য করেই ফেললাম, আজকে ভাবলাম করেই নি।
আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আজকেকার মতো গুড নাইট, টাটা।